মেঘলা রায় নামের এক তরুণী কলকাতা থেকে বদলি হয়ে আসে পূর্ব মেদিনীপুর জেলার এক প্রাথমিক স্কুলে। স্কুলের পাশেই একটি পুরনো সরকারি গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয়, ঘর নম্বর 5। সকলেই বলে, ও ঘরে কেউ থাকে না ম্যাডাম, রাতের বেলা ছায়া চলে বেড়ায়। কিন্তু মেঘলা গা করেন না, তিনি শিক্ষিতা, এসব কুসংস্কার বিশ্বাস করেন না। ঘরে ঢোকার প্রথম রাতেই সে শুনতে পায় কার যেন হাঁটার শব্দ, যেন কাঠের মেঝে কাঁপছে। আয়নার ধারে একটা ঠান্ডা হাওয়া চলে যায়, অথচ জানালা বন্ধ। রাত 2:17 বালিশের নিচে সে পায় এক ছেঁড়া নোট। আমার নাম কেউ জানে না, আমাকে খুঁজে দাও। মেঘলা ভাবেন, হয়তো পুরনো কারো লেখা। মেঘলা স্থানীয় এক বৃদ্ধের থেকে জানতে পারে, এই গেস্ট হাউসে 1994 সালে এক কিশোরী গৃহশিক্ষিকা নিখোঁজ হয়ে যায়। তাকে শেষ দেখা গিয়েছিল ঠিক এই 5 নম্বর ঘরেই। কেসটি ধামাচাপা পড়ে যায়, কারণ তখন গেস্ট হাউসে স্থানীয় এক নেতা থাকতেন অতিথি হিসেবে। মেঘলা বুঝে যায়, সে আসলে একটি চাপা পড়া ইতিহাসের ভেতর ঢুকে পড়েছে। এক রাতে ঘরের দেওয়ালের পিছনে পাথরের ফাঁকে সে খুঁজে পায় একটি ডায়েরি। ডায়েরিতে লেখা, আমার নাম ছিল নন্দিনী, আমি সত্যি বলেছিলাম, তাই আমাকে চুপ করিয়ে দিয়েছে। যদি কেউ এইটা পড়ে, তাহলে জেনে রেখো, ঘড়ির কাঁটা থেমে যাবে ঠিক 2:17-এ। মেঘলার মনে পড়ে, প্রতিদিন সে শব্দ শুনেছে ঠিক ওই সময়েই। মেঘলা বিষয়টি পুলিশ ও মিডিয়াতে তোলে। পুরনো ফাইল ওপেন হয়। ডিএনএ টেস্ট, ডায়েরির হ্যান্ডরাইটিং এবং গ্রামের একজন বুড়ো পরিচারকের জবানবন্দি থেকে উঠে আসে সত্যি। নন্দিনীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল এবং তার দেহ 5 নম্বর ঘরের মেঝের নিচেই গচ্ছিত ছিল। স্থানীয় নেতা, যে এখন একজন প্রভাবশালী মানুষ, তার নাম উঠে আসে। দেহ উদ্ধার হয়, কোর্টে মামলা যায় এবং প্রথমবার গ্রামের মানুষ জানতে পারে, অন্ধকার ঘরের ইতিহাস আসলে ভয়ানক অন্যায়ের গল্প। শেষ দৃশ্যে ঘর নম্বর 5 আবার খালি করা হয়। মেঘলা সেই ছেঁড়া নোটটা আবার পড়ে, আমার নাম কেউ জানে না, কিন্তু এখন জানবে। ধন্যবাদ। তারপর থেকে রাতে আর কোনো শব্দ হয় না। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ভিলেজ ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। এমন সাসপেন্স, রহস্য ও গ্রামবাংলার গল্প পেতে চ্যানেলটি ফলো করে রাখুন।